আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে মৌলি। যাব বিস্তারিত খবরে, তবে প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস মিডডে brought to you by Gitanjali Jewellers in association with Radharani Jewellers Private Limited, co-sponsors Raj Lakshmi Jewellers, Nihit Marbles, Day Group, Datta Group। কন্যা দায়গ্রস্ত সর্বশান্ত হওয়া মায়ের পাশে দাঁড়ালো পুলিশ, এগিয়ে এলো নাগরিক মঞ্চ। ওপার বাংলার অশান্তির জেরে মাছের দেখা নেই হাওড়ার পাইকারি বাজারে, মাছ পড়ছে না বাঙালির পাতে। নদিয়ায় বাংলাদেশ সীমান্তে সহভাগের প্রভাব, সীমান্ত রক্ষী বাহিনীর নজরদারি জোরদার। এবার যাচ্ছে বিস্তারিত খবরে। দুষ্কৃতীরা সর্বশান্ত করে গেল, পুলিশ এক কন্যা দায়গ্রস্ত বিধবার পাশে দাঁড়ালো, মেয়ের বিয়ের গয়নাও কিনে দিল। মানবিকতার এই বিরল নজির গড়লেন বর্ধমানে পুলিশ সুপার, বর্ধমান থানার আইসি ও নাগরিক মঞ্চের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত চোখের জল নয়, হাসি মুখে বাড়ি ফিরলেন মা ও মেয়ে। সম্ভাব্য একটা বিয়ে ভেস্তে যেতে বসেছিল দুষ্কৃতীদের জন্য। বর্ধমানের কালীগ্রামের বাসিন্দা দীপালি ঘোষ তার মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে আসার সময় তিনকোনিয়া বাসস্ট্যান্ডে নেমে দেখেন গয়না কেনার 1,10,000 টাকা তার ব্যাগে নেই। তার মেয়ে সঙ্গেই ছিল। মাথায় বজ্রপাত হওয়ার জোগাড় দীপালি দেবীর। দ্বারস্থ হন বর্ধমান থানার। সোমবার ওই ঘটনার পর পুলিশ তদন্ত করেও ওই টাকা উদ্ধার করতে না পারলেও তারা খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা যাচাই করে স্বামীহারা দীপালি দেবীর পাশে দাঁড়ায় বর্ধমান পুলিশ। বর্ধমান থানার আইসি, পুলিশ সুপার ও নাগরিক মঞ্চের সদস্যরা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে বুধবার দীপালি দেবীর হাতে 60,000 টাকার গয়না কিনে দিল তার মেয়ে মিঠুর জন্য। 4 তারিখে একজন ভদ্রমহিলা দেখা গেল যে খুব কান্নাকাটি করছেন। তারপর জিজ্ঞাসা করা হওয়ার পরে উনি বললেন যে আমার টাকা খোয়া গেছে, আমি আমার মেয়ের বিয়ে আছে, আমি গয়নাগাটি কেনার জন্য আসছিলাম, টাকা পয়সা খোয়া গেছে। তো না, ওই মানে খুবই দুঃখ আর কি, কান্না করছিলেন আর কি। তারপর ওনাকে আমরা থানায় নিয়ে যাই। থানায় নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়, তারপরে ওনাকে আমরা আশ্বাস দিই যে আপনি চিন্তা করবেন না, মেয়ের বিয়েটা হবে, আমরা ব্যবস্থা করছি করে তারপর ওনাকে গাড়ি দিয়ে, লেডি পুলিশ দিয়ে ওনার বাড়িতে পাঠিয়ে দিই। আর আমরা দেখেও নিই যে ঠিকঠাক বিয়েটা হচ্ছে, কোথায় হচ্ছে না হচ্ছে, আমরা খোঁজ খবর নিই যে বিয়েটা হচ্ছে কিনা। খবর নিই না, ঠিকই বিয়েটা হচ্ছে। তো ভদ্রমহিলা কান্নাতেই বোঝা যাচ্ছিল যে মানে সত্যিকারেই ওনার টাকা পয়সা হারিয়ে গেছে। তারপরে 4 তারিখ হওয়ার পরে আজকে আমাদের নাগরিক কমিটির লোকজন যারা রয়েছেন, আমাদের পুলিশ কর্মচারী সবাই আমরা কিছু টাকা আমরা কন্ট্রিবিউট করেছি, এবং তার মধ্যে আইসিরও কন্ট্রিবিউশন আছে, আমারও কন্ট্রিবিউশন রয়েছে, আমিও কিছু কন্ট্রিবিউট করেছি। কিছু আপনার নাগরিক কমিটিরা যারা রয়েছেন ওনারা কন্ট্রিবিউট করে 60,000 টাকা মতো দেওয়া হয়েছে। পুলিশের কল্পনাতীত এই ভূমিকায় স্বাভাবিকভাবেই আবেগরুদ্ধ হয়ে পড়েন দীপালি দেবী। ঘটনা, আমি টাকা নিয়ে এসেছিলাম, বাসে আসছিলাম, আমার ব্যাগে 1,10,000 ছিল আর সাইডে ছিল 3,000 টাকা, মানে ওর মধ্যেই ছিল। ওইটা আমার মেটেল বেশি চেপেছি, আর বর্ধমান বাস স্ট্যান্ডে এসে দেখছি, বাস থেকে নামতে যাচ্ছি, তখন দেখছি আমার ব্যাগ ফাঁকা। আমার মেয়ের বিয়ের সোনা কিনতে আসছিলাম অনন্তলালে। আজকে বড়বাবু বর্ধমান থানা, উনি আমাকে 60,000 টাকা দিয়ে করলেন, সাহায্য করলেন। হ্যাঁ, গয়না টয়না কিনে উনি ওনাদের সব প্রেমিক দিকে বলে। না, কখনো ভাবিনি আমি তো বলবো যে পুলিশের ভূমিকা এখানে খুবই মানে ভালো, খুবই ওনারা যথেষ্ট করেছেন। একটা সময় মনে হয়েছিল বুঝি সব ওলট পালট হয়ে গেল, কিন্তু পুলিশ কাকুদের ভূমিকায় বেশ নতুন করে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করা মিঠু জানালো। ওই আমাদের বাস স্টপেজে চেপেছিলাম, তো ওখান থেকে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে এসেছিলাম। তো তখন মা বাস স্ট্যান্ডে দেখে যে ব্যাগটা ফাঁকা। গয়না কিনতে আমাদের কাছে 1,10,000 টাকা ছিল, আমার বিয়ের জন্য গয়না কিনতে আসছিল। আজকে স্যারেরা যে টাকাটা দিলেন সেটাতে ওনারা গয়না কিনে দিলেন। বর্ধমান থানার বড়বাবু গয়না কিনে দিলেন। ওনারা খুবই হেল্প করেছেন আমাদের। না, এরকম কোনোদিনও ভাবতে পারিনি। আজ 7 মার্চ, আজই মিঠুর বিয়ে।
তবে পুলিশ কাকুরা নিমন্ত্রিত কিনা সেটা জানা হয়নি। দীপঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বর্ধমান। এক্সপ্রেস মিডডেতে সময় একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অলংকারের দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছে রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড। হলমার্ক এবং কেডিএম যুক্ত হালকা ও ভারী সোনার গহনা সহ ডায়মন্ড জুয়েলারির চোখ ধাঁধানো অলংকারের সম্ভার, যা থেকে নিজেকে করে তুলুন আরও এক্সক্লুসিভ। রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, দুর্গাপুর 713201। সোনা ও হীরের গহনার সম্পূর্ণ নতুন ডিজাইনার কালেকশন আপনার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে শুধুমাত্র রাজলক্ষ্মী জুয়েলার্স। হলমার্কযুক্ত হালকা ও ভারী সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজলক্ষ্মী জুয়েলার্স দিচ্ছে মান্থলি সেভিংস স্কিমের সাথে 2 মাসের বোনাসের সুযোগ। রাজলক্ষ্মী জুয়েলার্স, জীবনের প্রতিক্ষণে। বলাই কমার্শিয়াল কমপ্লেক্স, বেনাচিতি, দুর্গাপুর 13। সোম্যানি টাইলসের শোরুম দক্ষিণবঙ্গে এই প্রথমবার। বদলে ফেলুন পুরনো কনসেপ্ট, নিজের বাড়ির অন্দরমহলকে করে তুলুন অত্যাধুনিক আর কেতাদগ্রস্ত। বেডরুম থেকে বাথরুম, কিচেন থেকে ড্রয়িং রুম সাজিয়ে তুলুন সোম্যানি টাইলস, স্যানিটারিওয়্যার আর বাথ ফিটিংসের রকমারি সম্ভারে। নিহিত মার্বেলস, অ্যান এক্সক্লুসিভ শোরুম অফ সোম্যানি। কাদা রোড, জিটি রোড, দুর্গাপুর 71203। ওপারের অশান্তি এপার বাংলার মাছের বাজারে প্রভাব ফেলায় মাথায় হাত পাইকারি থেকে খুচরো মাছ বিক্রেতার। আর্থিক ক্ষতি তো হচ্ছে, একই সঙ্গে মৎস্যপ্রিয় বাঙালির পাতেও তারা মাছের যোগান দিতে পারছে না। কবে ওপার বাংলা আবার স্বাভাবিক হবে সেই আশায় এপার ওপার দু বাংলার বাঙালি। আর বাঙালির রসনা তৃপ্তির দায়িত্ব যাদের হাতে, তারাও। আন্দোলনের আগুন জ্বলছে বাংলাদেশে, আর সেই আগুনের প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। এমন একটি জায়গা নদিয়া জেলার গেদে সীমান্ত। বাংলাদেশের আন্দোলনকে সামনে রেখে শুরু হয়েছে বিএসএফ এর কঠোর নজরদারি। তাদের অতন্ত্র প্রহরায় বাংলাদেশের একটি মাছিও অনুপ্রবেশ করতে পারছে না। কদিন আগেও গড়ে প্রতিদিন 300 মানুষ সীমান্ত পারাপার করলেও গত কয়েকদিনে তা দাঁড়িয়েছে মেরে কেটে 40 থেকে 42 জনে। গেদে স্টেশনের কুলি বিন্দে সর্দারও কিছুটা হতাশ। সে শুনেছে পাশের দেশে একটা কিছু চলছে, তাই লোকজন কম। কিন্তু তেমনটা চলতে থাকলে তার চলে কি করে? আগে 250 থেকে 300 টাকা আমদানি হতো, এখন 30 টাকার জন্য হা বিত্তেশ করে শুয়ে বসে থাকতে হয়। খুব কম, 3 দিন ধরে কম হয়। কি কারণে? আজকে বাংলাদেশ শুনছি হরতাল চলছে। আচ্ছা আচ্ছা, এই জন্য। এছাড়া আমরা স্টেশনে মৈত্রীতে কাজ করি, এখান থেকে স্টেশন। আচ্ছা, কিরম খরচা না এগুলো? 30 টাকা করে পার লেগে। আজকে তো আমি সারাদিন একটাও পাইনি। এরকম কদিন ধরে চলছে? 3 দিন ধরে। উত্তাল বাংলাদেশ, প্রতিদিনই নতুন করে জ্বলছে প্রতিবাদের আগুন। চলছে এরই মধ্যে 2-1 জন যারা আসছেন বাংলাদেশ থেকে, তাদেরই একজন জুহুর ইসলাম। এখন ওদিকে জেলা শহরগুলো আর হচ্ছে কিছু বড় বড় শহরগুলোতে একটু হরতাল বেশি, হরতাল কড়াভাবে চলতেছে। এই আর গাড়িতে আগুন লাগাই দিচ্ছে, তারপরে বাড়িঘরে আগুন লাগাই দিচ্ছে। শুনশান গেদে স্টেশন, ট্রেনেও তেমন যাত্রী নেই। কাঁটাতারের বেড়ার এধারে শুধুই বিএসএফ এর জওয়ানদের ভারী বুটের আনাগোনা। সব মিলিয়ে সে দেশের আন্দোলনের জেরে ঝাঁপ বন্ধ করে দিয়েছে মানি এক্সচেঞ্জগুলিও। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, নদিয়া। এক্সপ্রেস মিডডেতে সময় একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, গর্বের সঙ্গে কৃতিত্বের তালিকায়। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, নির্মাতা ও নগর উন্নয়ন, পরিকাঠামো ও ভূমি উন্নয়ন, খোলামুখ খনি। মাত্র এক দশকে 100 কোটির কৃতিত্ব। কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, দে গ্রুপ এন্টারপ্রাইজ, উন্নয়ন নিবেদিত একটি সংস্থা। বিক্রয়োত্তর সব পরিষেবার ক্ষেত্রে একটাই নাম, দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। হিরোর প্রতিটি মডেলের জন্য সঠিক এবং অত্যাধুনিক পরিষেবা মানেই দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। বিরতির পর বাংলাদেশের সহভাগীর আন্দোলনের আজ পড়েছে ভারত বাংলাদেশ গেদে সীমান্তে। নদিয়া জেলার গেদে সীমান্তে বেড়ে গেছে বিএসএফ এর নজরদারি। দিন কয়েক আগে যে পরিমাণে মানুষ যাতায়াত করত তার 10 ভাগ মানুষ আসা যাওয়া করছে সারাদিনে। অন্যদিকে কুলিদের পকেটও টান পড়েছে, যেন অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে গেদে সীমান্ত। মাছপ্রিয় বাঙালির জন্য দুঃসংবাদ। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে পার্শে, ভেটকি, ট্যাংরার মতো সুস্বাদু ছোট মাছগুলির আমদানি। মূলত ঢাকা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা থেকে প্রতিদিন আমদানি হতো মাছগুলি, যার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। 15 দিনের বেশি হয়ে গেল ওই মাছ না আসায় বাঙালির রসনায় বড় ধাক্কা। কমে গেছে অন্য মাছের আমদানিও। হাওড়ায় পাইকারি বাজারের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন, যেহেতু সীমান্ত এলাকায় এখন কোনো সুরক্ষা নেই, তাই যে কোনো দুষ্কৃতীদের হাতে লুট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মাছ পাঠানোর ঝুঁকি নিতে চাইছেন না ওপারের ব্যবসায়ীরা। ফলে এখানে প্রচুর মাছ ব্যবসায়ীর প্রতিদিন কয়েক লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। অন্যদিকে ঘাটতির ফলে ইতিমধ্যেই পাইকারি বাজারে কিলো প্রতি 15 থেকে 20 টাকা দাম বেড়ে গেছে মাছের। बांग्लादेश में जब से पॉलिटिकल डिस्टर्बेंस शुरू हुआ है तब से हम लोगों को फ़िश इंपोर्ट करने में भी बहुत खासी दिक्कत आ रही है, क्योंकि रोज़ हड़ताल कंटिन्यूसली 3-4 दिन हड़ताल चल रहा है। तो हड़ताल के बीच में जो हम लोगों के वहाँ के एक्सपोर्टर्स हैं वो तो मछली भेजने में उनको डर है कि लूट हो जाएगा। मान लीजिए 20 से 25 मेट्रिक टन हम लोग रोज़ इंपोर्ट कर रहे थे वाइट फ़िश का मतलब पार्शे, भिटकी, साल। अब 20-25 मेट्रिक टन से क्वांटिटी नीचे आ गई है, 4, 5, 6 किसी दिन नहीं भी आती है मछली। तो अगर सिचुएशन वहाँ की ठीक नहीं होती है तो मछली आना भी बंद हो जाएगी। मछली नहीं आने की वजह से ऑलरेडी फ़र्क यहाँ पे पड़ रहा है, रेट्स हाई हो गए हैं, क्योंकि पार्शे टेंगरा अच्छी क्वालिटी की मछली होती है, जिसकी वजह से रेट्स हाई हो रहे हैं। और हम लोगों के डोमेस्टिक मार्केट में तो मछली की कमी अभी देखी जा रही है, जिसकी वजह से रेट्स ऑलरेडी हाई है हर फिश की। आंध्रा में भी फ़िश कम है, तो हम लोगों के होलसेल लेवल पे 15-20 रुपए का जंप हम लोगों के होलसेल लेवल पे है, तो अकॉर्डिंगली रिटेल मार्केट में भी ये जंप और ज़्यादा होता है। পাইকারি বাজারের এই দাম বৃদ্ধির জের গিয়ে পড়েছে খুচরো বাজারেও। দাম বাড়ায় কমেছে মাছ বিক্রি। স্বাভাবিকভাবেই লোকসানের বোঝা বইতে হচ্ছে তাদের। আমরা কিচ্ছু মাছ পাচ্ছি না, ওখানে ইলিশও মাছ বন্ধ হয়ে গেছে, বুঝলেন। একজনের রেট এইখানে হাই হয়ে গেছে, বর্ডারের সমস্যা আছে বলে প্রবলেম চলছে বলে আসছে না। বাংলাদেশে গন্ডগোল হচ্ছে, এই জন্য মাল আসছে না। বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানে না, তবে যতদিন ওই অস্থিরতা থাকবে ততদিনই আম বাঙালির পাতে মাছ পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, হাওড়া। এক্সপ্রেস মিডডে এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়। নমস্কার।